হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি নিয়ে এলাম তোমাদের কাছে কলাইয়ের ডাল তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, তবে একবার এরকম করে বানিয়ে খেও, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর যদি রান্নাটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর বন্ধুদের সাথে দেখার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করে নিও। তো চলো চলে যাই রেসিপিতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটা আমি ভালো করে একটু গরম করে এখানে প্রায় 200 মতো আমি কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। কলাইয়ের ডাল কিন্তু বাজারে ভাজাও পাওয়া যায়, আবার এরকম কাঁচাও কিন্তু পাওয়া যায়। তো আমি এটা বাড়িতে কিন্তু ভেজে নিচ্ছি, যেহেতু এটা ভাজা ছিল না, তাই এভাবে কিন্তু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। যখন দেখব যে একটু সামান্য লাল লাল হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে করে যতটা পারবো যে এই কালো কালো যে ছিলকাগুলো আছে সেগুলো যেন ধুতে ধুতে চলে যায়। তো এইভাবে কিন্তু আমি ডালটা রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে, তার জন্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তারপরে যখন ডালটা আমার মনের মতো যখন ভাজা হয়ে গেল, তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে কিন্তু ভালো করে ধুয়ে যতটা ছিলকা উঠেছে ততটা উঠিয়েছি, না উঠলেও কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু প্রেসার কুকারে দিয়ে আমি এখানে কিন্তু 4টে সিটি দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি 2টো আলুও দেবো। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আলু দিলেও ভালো লাগে, না দিলেও ভালো লাগে, এটাতে কোনো প্রবলেম নেই। তারপরে কিন্তু এখানে আমি ডাল যেটুকু নিয়েছি তার একটু বেশি কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আমি কিন্তু বললাম 4টে হুইসেল দিয়ে নেব। সব সময় তো একই রকম ডাল খেতে ভালো লাগে না, বিভিন্ন রকম ডাল আমাদের খেতে মন করে। তো এই ডালটা তোমরা রান্না করে খেও বন্ধুরা, তোমাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমি ডালটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডালটা হাত দিয়ে একটু ধরলেই কিন্তু চিপে দিলেই গলে যাচ্ছে। তোমরা যদি চাও যে বেশি গলাবে তাহলে কিন্তু আরও 2টো সিটি দিয়ে নিতেই পারো। তারপরে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে বসিয়ে দিয়ে এখানে কিন্তু বেশ খানিকটা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে কিন্তু আমি দিয়ে নেব নানান রকম মশলা, ইনগ্রিডিয়েন্টস। তোমরা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, তেজপাতাটাকে আমি 2টো টুকরো করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে বেশ 2টো কুচনো পেঁয়াজ আমি দিয়ে নিলাম। এটা ভাজা ভাজা করে নেব। খুব বেশি ব্রাউন করার দরকার নেই, অল্প একটু ব্রাউন করলেই হবে, বা অল্প একটু নরম করলেই হবে। যদি আমরা একদম ব্রাউন করে ফেলি তাহলে কিন্তু তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তাই এইভাবে অর্ধেক ব্রাউন হলেই হবে। তারপরে কিন্তু 2টো টমেটো আমি কুচিয়ে দিয়ে নিয়েছি, আর 3-4টে লঙ্কা ওই মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে নিলাম। তোমরা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও দিতে পারো। তারপরে টমেটো আর পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি যেন গলে যায় টমেটোটা, তার জন্য কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়ে নিলাম। রান্না যত কষিয়ে একটু টাইম নিয়ে রান্না করবে তত কিন্তু রান্না টেস্টি হবে। কষানোর উপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করে যে তোমার রান্নাটা কত বেশি টেস্টি হবে। তারপরে টমেটোটা একটু গলে যেতেই আমি কিন্তু এর মধ্যে সব মশলাগুলো দিতে থাকবো। তারপরে দিয়ে নিলাম এখানে 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়।
এভাবে বেশ কিছুক্ষণ আমি কষাতে থাকবো যাতে করে টমেটোগুলোও একদম গলে যায়। টমেটোটা যত গলে যাবে গ্রেভিটা কিন্তু তত বেশি ভালো হবে। তারপরে এখানে দিয়ে নিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এটা দিয়েও কিন্তু আমি মশলাটা দিয়েও একটু তেলের সাথে ভাজা ভাজা করে তাতে কিন্তু জল দিয়ে নেব। রান্নাটা কিন্তু খুব ইজি প্রসেস, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কলাইয়ের ডাল এরকম করে নিশ্চয় তোমরা খেয়েছো, অনেকজন অনেক রকমভাবেই খেয়ে থাকে, তবে একবার বন্ধুরা আমার কথা শুনে একবার এইভাবে বানিয়ে খেও, তোমাদের কিন্তু আশা করি খুব ভালো লাগবে খেতে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও একদম উঠে গেছে, তার মানে আমার কষানোটা কিন্তু একদম কমপ্লিট। তারপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম জল সমেত। তার জন্য নুনটা কিন্তু তোমরা একটু চেক করে নেবে, কারণ আমি কিন্তু সেদ্ধ হওয়ার সময়ও কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম, আর মশলা কষানোর সময়ও একটু লবণ দিয়েছিলাম, তাই কিন্তু লবণটা একটু তোমরা দেখে শুনেই পরিমাপ করে নিও। তারপরে এইবারে কিন্তু শুধু ফোটানোর পালা, ব্যাস আমার কিন্তু ডালটা কিন্তু একদম রেডি। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, যার সাথেই খাও না কেন ভালোই লাগবে খেতে। তো আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। তারপরে সবার লাস্টে কিন্তু আমি দিয়ে নেবো এখানে রোস্টেড জিরে গুঁড়ো। এটা কিন্তু খুব মাস্ট, এটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।